বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। আর রান্না করে এসেছি, পুজো পাঠ সকালে হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। দেখি আজ মিসেস কী বানাচ্ছে ব্রেকফাস্টে। আজ কী বানাচ্ছ গো? কাল তো মুড়ি খাওয়া হয়েছিল, আজ উপমা বানানো হবে, সুজির উপমা বন্ধুরা। আর এখানে কি গরম হচ্ছে? দুধ ও স্যারেল্যাক। আমার সুইটির জন্য হচ্ছে স্যারেল্যাক। আর একটু পরে আমরা ব্রেকফাস্ট করব। আজ রবিবার মানে বুঝতে পারছেন, এখানে গরম জল হচ্ছে। এই জলটা কী জন্য? স্যারেল্যাকের জন্য? ও সুজির জন্য গরম জল, তাড়াতাড়ি হবে নয়। তারপর একটু ব্রেকফাস্ট করে একটু বাজার দিকে বেরোবো, আজ তো রবিবার। এই যে বন্ধুরা, আমার সুইটি, তার খাওয়া তৈরি হয়ে গেছে। এটা স্যারেল্যাক না? স্যারেল্যাকের মধ্যে 5 ড্রপ ওষুধ দেওয়া হয়ে গেছে, হালকা গরম আছে। এখন আমার সুইটি খাবে এখন। না সুইটি অনেক বদমাশ হয়ে গেছে। আর এখন আমিও ব্রেকফাস্ট করব। এই যে উপমা করব বন্ধুরা। কাল তো মুড়ি খেয়েছিলাম, আজকে উপমা করি, আজ রবিবার। তিনটা রুটি খাইগা বন্ধুরা, রুটি। দুপুরে লাঞ্চে রুটি খাচ্ছি আজকে। রুটি আর চাপ চাপ মসুরের ডাল। বাস আর কি দিবে? আচার লিব নি। ইয়ে দাও, লঙ্কা একটা দাও, এনেছি। পেঁয়াজ দিবে দাও, না পেঁয়াজ ছেড়ে দাও। বন্ধুরা, আজ সন্ধ্যার সময় একটা ছোটো মোটো ঘটনা ঘটে গেছে। আমার যে সুইটি, যে ডগিটা আছে, সে একটা টিকটিকি খেয়ে নিয়েছিল, ছোট্ট 1 আঙুল সমান। খেয়ে চিবিয়ে চিবিয়ে ফির দাঁতে ভালো করে খেয়েছিল। অর্ধেক চিবিয়েছে, অর্ধেক মুখের মধ্যে ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তারপর মিসেস বলছে, দেখো দেখো কীটা খাচ্ছে, মুখটা কীটা লাল লাগছে। তখন দেখছি কি টিকটিকিটা, 1 আঙুল সমান টিকটিকি বাচ্চা খেয়েছে। এবং তারপরে আমি তো ভয় পেয়ে গেলাম, কি করব। হঠাৎ করে আমি তখন ডাক্তারকে ফোন করলাম। ঘাটশিলা স্টেশনের সামনে ডাক্তার বসে, डॉक्टर शंकर सिंह के আমি ফোন করলাম। डॉक्टर साहब বলছে ঠিক আছে, उनको लेके आ जाइए। সঙ্গে সঙ্গে ওকে আমি বাইকে করে, কেন আমি বললাম যে কারে তো এখন রাতে যাওয়া অসুবিধা আছে, টেনশনে যেতে পারবো না। তখন ওকে বাইকে করে মিসেস নিয়ে গেল। নিজে ডাক্তার ওকে ওষুধ দিয়েছে, দেখুন ওষুধগুলো দেখাও। সঙ্গে সঙ্গে আমি তো ভয় পেয়ে গেছি, কী করবো। তো যাই হোক, ঘরে একবার বমি করে দিয়েছিল, দেখো ওর কত ওষুধপত্র নিয়ে আসা হয়েছে। ডাক্তার দেখে আর ওষুধ দিল, এই যে এত ওষুধ দিয়েছে। এই যে এখন দুটো খাওয়ানো হলো, এখন দুটো ওষুধ খাইছি। এত ওষুধ দিয়েছে ডাক্তার। আর এই যে প্রেসক্রিপশন। আমি বড় টেনশনে ছিলাম বন্ধুরা। যাই হোক, ডাক্তার সাহেব বলছে যে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। এখন যে না যে ওষুধ চালিয়ে দিবে। আবার 2 ঘন্টা পরে একবার ওষুধ দিয়েছি, এখন 2 ঘন্টা পরে আর ওষুধ দিব। তার জন্য আমি বললাম যে ঠিক আছে, মিসেসকে বললাম আর রান্নাবান্না করতে হবে না, রুটি ছিল। হ্যাঁ, তো আমি ওখান থেকে পাশের হোটেল আছে, রুটিটা বানানো ছিল বন্ধুরা। আজকে তো ভাত খাইনি, রুটি বানিয়েছিলাম। আর তো দেরি হয়ে গেল, ডাক্তার দেখলো, তারপর ওষুধপত্র নিতে নিতে দেরি হয়ে গেল। তো তোমার দাদা বললো তাহলে তরকারি করতে হবে না, সামনেই হোটেল ছিল, ওখান থেকে কি চানা মশলা তাড়কা বানিয়ে হাফ প্লেট প্যাক করে নিলাম, আর কিছু মিষ্টি নিলাম। আমি বললাম যে বাড়িতে খাওয়া দাওয়া করবো। এই যে এখন খেতে বসেছি রাত্রে, এখন প্রায় 10:30 বাজছে। বলুন, এত রাত হয়ে গেল। খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে একটা টিকটিকি খেয়ে নিচ্ছে, কী হবে না হবে। টিকটিকির মধ্যে তো বিষ থাকে, জাহারও থাকে, তো বড় চিন্তার মধ্যে ছিল। যাই হোক, ঘাটশিলায় ফোন করলাম, সঙ্গে সঙ্গে বলে নিয়ে আসো। তো নিয়ে গেলাম ডগিটাকে, আমার সুইটিকে নিয়ে গেলাম। এই যে এখন ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, অল্প ওকে দুধ দিয়েছে মনে হয়। অনেক চিন্তার ব্যাপার। যাই হোক, ডাক্তার সাহেব বললেন যে চিন্তার কোনো কারণ নেই, বমি হয়ে গেছে, ভালোই হয়েছে। আর এই যে ওষুধগুলো লিখে দিল, এখন 2টো ওষুধ খাইয়েছি, আর 2টো এখন খাওয়াবো 2 ঘন্টা পরে।
প্রায় আমাকে 12টা পর্যন্ত জেগে থাকতে হবে এর জন্য। তো এখন এই যে না তরকারি আজকে বানাইনি বন্ধুরা, দুপুরে ডাল বানিয়েছিলাম আর তোমার দাদা নিল, আসার বলছে না তরকারি করতে হবে না, এগুলোই তাহলে নিয়ে যাই কিনে। তো গরম গরম বানাতে একটু লেট হলো, বানিয়ে ওরা দিল এই যে তড়কা হাফ প্লেট, আর এই যে চানা মশলা আর মিষ্টি নিলাম রেডিমেড। খাওয়া দাওয়া করি বন্ধুরা, রাত হয়ে গেল। আর এখন জেগে থাকতে হবে, আর একটা ওকে ওষুধ দেবে 12টার সময়, 12টা পর্যন্ত ওষুধ দিতে হবে ওকে, 2 ঘন্টা পরে বলেছে। ভয় খুব একটা নাই, ডাক্তার সাহেব বলছে ভয়ের কোনো কারণ নেই। ওই উল্টিটা করে দিল বলে বলছে ভয়ের কোনো কারণ নেই, উল্টি না করলে একটু ভয় হতো, পেটের মধ্যে থাকতো ওটা। তো এখন এই যে ঠিকই আছে, তো একটু দেরি করে খেতে দিলাম, ডাক্তার বললো 10টার পরে দিতে। এই যে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন খেয়ে নিই বন্ধুরা। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল সোমবার, সবাই জল ঢালো। আর দেখি আমরাও ভাবছি একটু জল ঢালতে যাবো, দেখি কোথাও, এই সোমবারে না হলেও পরেরটা যাবো।